স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস হচ্ছে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের পরে যে পসিবল আউটকামসগুলো পাওয়া যায়, যতগুলো পসিবল আউটকামস আছে সেই সব আউটকামসগুলোকে যদি কোনো সেটের মধ্যে এক্সপ্রেস করা হয়, সেই সেটটা হচ্ছে স্যাম্পল স্পেস। যেমন তুমি একটা কয়েন টস করলা তিনবার কয়েন টস করলে তোমার আউটকামগুলো কি হতে পারে? শুরুতে হেড এসে তিনবারই হেড পড়তে পারে, কয়েনটা দিয়ে টস করে তিনবারই হেড পেতে পারো। প্রথমবার হেড, পরে হেড, তারপরে টেল পেতে পারো। তারপরে হেড, টেল, হেড আসতে পারে। তারপরে প্রথমবারে হেড, তারপরের দুইবার টেল পেতে পারো। তারপরে প্রথমবারে টেল পড়ার পরে বাকি দুইবার হেড আসতে পারে। প্রথমবার হেড টেল এসে সেকেন্ড বারে হেড, তারপরের বার টেল আসতে পারে। প্রথমবারে টেল, তারপরে হেড আসতে পারে। তিনবারই টেল আসতে পারে। একটা কয়েন যদি তিনবার টস করা হয় তাহলে টোটাল পসিবল আউটকামস গুলো হচ্ছে এই 8টা। এই 8টা পসিবল আউটকামকে যদি আমি একটা সেটের মধ্যে এক্সপ্রেস করি, এই সেটটা এস, এই এস সেট হচ্ছে স্যাম্পল স্পেস। আর স্যাম্পল পয়েন্ট কোনগুলো? স্যাম্পল পয়েন্টস হচ্ছে স্যাম্পল স্পেসের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আলাদা আলাদা ভাবে এক একটা স্যাম্পল পয়েন্ট। যেমন HHH এটা একটা স্যাম্পল পয়েন্ট, HHT এটা একটা স্যাম্পল পয়েন্ট। তার মানে এই স্যাম্পল স্পেসের স্যাম্পল পয়েন্টস আছে হচ্ছে 8টা। এখানে আমরা বলতে পারি n of s ইকুয়াল হচ্ছে 8। ইম্পসিবল ইভেন্টস। ইম্পসিবল ইভেন্ট কোনগুলো? যেসব ইভেন্ট কখনোই সম্ভব নয়। যেমন যদি বলা হয় গেটিং 7 বাই থ্রোয়িং আ ডাইস, একটা ডাইস থ্রো করে 7 পাওয়াটা একটা ইম্পসিবল ইভেন্ট। কারণ তুমি জানো যে ডাইসের মধ্যে 1 থেকে 6 পর্যন্ত থাকে, তো ডাইস থ্রো করে 7 পাওয়াটা কখনোই সম্ভব নয়, এটা একটা ইম্পসিবল ইভেন্ট। কিংবা টুমরো দ্য সান উইল রাইজ ইন দ্য ওয়েস্ট, কালকে সকালে সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা একটা ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্টের ক্ষেত্রে সবসময় প্রবাবিলিটি হয় হচ্ছে, প্রবাবিলিটি অফ ইম্পসিবল ইভেন্ট হচ্ছে 0 হয়। যে কোনো ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি হয় 0। একটা ডাইস থ্রো করে 7 পাওয়ার প্রবাবিলিটি 0। আগামীকাল সূর্য পশ্চিম দিকে ওঠার প্রবাবিলিটি 0। এপ্রিল মাস 28 ডেজে হওয়ার প্রবাবিলিটি 0। সার্টেন ইভেন্ট হচ্ছে সেই সব ইভেন্ট যেগুলো একেবারে 100% জানা থাকে যে এটা হবেই, সার্টেনলি হবেই। যেমন যদি বলা হয় গেটিং আ নাম্বার ফ্রম 1 to 6 বাই থ্রোয়িং আ ডাইস, একটা ডাইস থ্রো করে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা পাওয়ার প্রবাবিলিটি পাওয়াটা, এটা একটা সার্টেইন ইভেন্ট, কারণ 1 থেকে 6-এর মধ্যে আমরা পাবোই। কিংবা যদি বলা হয় আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, এটাও একটা সার্টেইন ইভেন্ট, কারণ এটাও হবেই। যে কোনো সার্টেইন ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ সার্টেইন ইভেন্ট,
সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি হয় হচ্ছে 1, অর্থাৎ ইম্পসিবল ইভেন্ট যেটার হওয়ার কোনো সম্ভাবনাই নাই সেটার প্রবাবিলিটি হয় 0, আর যেটা হওয়ার প্রবাবিলিটি যেটা একদম 100% কনফার্ম এটা হবেই সেটার প্রবাবিলিটি হয় সবসময়ই 1। আর যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি এই 0 থেকে 1 এর মধ্যেই থাকে, 0 থেকে 1 এর বাইরে হতে পারবে না। যেমন প্রবাবিলিটি ইকুয়াল 3/2 হওয়ার কোনো সম্ভাবনা নাই, প্রবাবিলিটি ইকুয়াল -1/2 হওয়ার কোনো সম্ভাবনা নাই, প্রবাবিলিটির ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, এবং 0 থেকে 1 এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে, যেমন 5/9 হতে পারে, 1/3 হতে পারে, ইত্যাদি। এই প্রুফটাও খুবই ইম্পর্টেন্ট, তোমাদের শিটে আমি দিয়ে দিয়েছি, একটু এক্সপ্লেন করি। ধরো একটা স্যাম্পল স্পেস আছে, এস হচ্ছে একটা স্যাম্পল স্পেস। এই স্যাম্পল স্পেসের স্যাম্পল নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে n অফ s হচ্ছে নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট। এখন তোমাকে একটা ইভেন্ট যদি বলা হয়, যে কোনো ইভেন্ট, তাহলে সেই ইভেন্টের প্রবাবিলিটি কিভাবে হবে? ওই ইভেন্টের প্রবাবিলিটি হবে n অফ e ডিভাইডেড বাই n অফ s, কারণ n অফ e হচ্ছে ফেভারেবল আউটকামস, n অফ s হচ্ছে টোটাল আউটকামস। যেমন একটা কয়েন দুইবার টস করলে HH, HT, TH, TT এই 4টা স্যাম্পল পয়েন্ট থাকে এস সেটে। তোমাকে যদি বলা হয় 2টা হেড, প্রবাবিলিটি অফ 2 হেড, এটা আমরা কিভাবে বের করি? নাম্বার অফ ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম, এভাবেই তো বের করি। এখানে নাম্বার অফ ফেভারেবল আউটকামস আছে 1 ডিভাইডেড বাই টোটাল n অফ s, এভাবে করে আমরা প্রবাবিলিটি বের করি। তাহলে যে কোনো ইভেন্ট পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে n অফ e ডিভাইডেড বাই n অফ s। এখন এই n অফ e এর ভ্যালু হচ্ছে আইদার 0 বা 0 ইকুয়াল থেকে শুরু করে n অফ s এর সমান হতে পারে। যেমন একটা ইভেন্ট যদি বলা হয়, একটা স্যাম্পল স্পেস থেকে বলা হলো যে, এই স্যাম্পল স্পেস নিয়ে চিন্তা করি, বলা হলো যে 3টা হেড পাওয়া, এটাও তো একটা ইভেন্ট। 3টা হেড পাওয়ার জন্য ফেভারেবল আউটকামস আছে 0। যদি বলা হয় অ্যাট লিস্ট 1 হেড অর 1 টেইল, একটা হেড অথবা একটা টেইল পাওয়ার ইভেন্ট, এই 4টাতেই অ্যাটলিস্ট একটা হেড অথবা একটা টেইল আছে। এটার জন্য তোমার ফেভারেবল আউটকামস হচ্ছে n অফ s এর সমানই, অর্থাৎ এখানে এই ক্ষেত্রে 4ই হচ্ছে। তাহলে আমরা যখন প্রবাবিলিটি বের করি, আমরা যেটা করি, নাম্বার অফ ফেভারেবল আউটকামকে টোটাল আউটকাম দিয়ে ডিভাইড করি। তাহলে আমরা কি পাই? টোটাল আউটকাম দিয়ে ডিভাইড করলে পাই 0 লেস দেন অর ইকুয়াল, এখান থেকে পাই 1, আর n অফ e ডিভাইডেড বাই n অফ s মানে হচ্ছে যে ইভেন্ট চাচ্ছি সেই ইভেন্টের প্রবাবিলিটি। তার মানে probability of any event will be in between 0 to 1. 0 less than or equal probability of event E less than or equal 1, অর্থাৎ যে কোনো ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি হবে 0 অথবা 0 থেকে বড়, 1 অথবা 1 এর থেকে ছোট। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। আরো কিছু ব্যাপার আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে ডিসকাস করছি। থ্যাংক ইউ।